ইস্তিগফারের সবচাইতে বড় ফজিলত। আল্লাহর নবীর সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি দৈনিক সকালবেলা এবং রাত্রিবেলা যে কোনো সময় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, কি করবে? সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী বলেছেন, গুফিরাত যুনুবাহু ওয়া ইন কানা, আল্লাহর নবী বলেছেন, ইযা ক্বালা হিনা ইউমসি, যে ব্যক্তি সকাল বেলায় কোন রাত্রে বেলায় যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, ফামাতা, ওই রাত্রে যদি সে মারা যায়, দাখালাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইযা ক্বালা হিনা ইউমসি ফামাতা দাখালাল জান্নাহ, যদি রাত্রে বেলা সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে আর ওই রাত্রে যদি সে মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বালা হিনা ইউসবিহু ফামাতা মিন ইয়াউমিহি দাখালাল জান্নাহ, আর যদি সকাল বেলা পাঠ করে আর ওই সারা দিনের ভিতরে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের সকলের মুখস্থ করা উচিত। সবাই বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, দিনের বেলায় যদি পাঠ করে ওই দিনে মারা গেলে সে জান্নাতি, রাতের বেলায় পাঠ করে ওই রাতে মারা গেলে সে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে চমৎকার ফজিলত আর কি হতে পারে?